আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল। আজকে চলে আসলাম তোমাদের সাথে প্রথম ক্লাস নিয়ে। আজকে আমাদের ফার্স্ট যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে ফার্মাকোলজি। আমরা মেইনলি হচ্ছে ইনশাআল্লাহ ফার্মাকোলজি দিয়ে শুরু করতে যাচ্ছি। তোমরা আসলে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম ফার্স্ট টাইম একটা ভিডিওতে, এবং আমি বলেছিলাম যে আমরা আসলে মেইনলি ফার্মাকোলজি নিয়ে ইনশাআল্লাহ ডিল করব। তারপর হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি, এগুলো নিয়ে সবগুলো নিয়ে ইনশাআল্লাহ ডিল করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে আমরা আসলে আমাদের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আমরা আজকে শুরু করব ফার্মাকোলজি দিয়ে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। তো ফার্মাকোলজি আমাদের তাহলে হচ্ছে ফার্মাকোলজি দিয়ে শুরু হচ্ছে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ফার্মাকোলজি ফার্স্ট অফ অল হচ্ছে আজকে যারা হচ্ছে আমার এই ক্লাসটা দেখতেছো, তা আমি সবাইকে একটু বলবো যে তোমরা একটা নোট খাতা নিবে অবভিয়াসলি, এবং আমি যে স্টাডিটা শুরু করছি, আমার সাথে যারা আসলে জার্নি শুরু করতে যাচ্ছ, তারা অবভিয়াসলি খাতার পাশে লিখে রাখতে পারো, এইটা লিখে রাখতে পারো যে জার্নি উইথ ফয়সাল ভাইয়া আর ফয়সাল স্যার। হ্যাঁ, তো এখন আমার এই ফার্মাকোলজি স্টাডিটা স্টেপ ওয়াইজ থাকবে আশা করি ইনশাল্লাহ। এবং ফার্মাকোলজি যাদের আসলে ফার্মাকোলজির মজাটা কোথায় এবং ফার্মাকোলজি আসলে কিভাবে পড়তে হয়, এই বিষয়টা সবাই এখান থেকে শিখতে পারবে ইনশাল্লাহ। সো আমরা আসলে একটু শুরু করি এমনিতে, হ্যাঁ। তারপরে আহ তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কি কঠিন না আসলেই সহজ। আর যদি কারো কাছে কঠিন থেকে থাকে, আমি এটাকে সহজ বানাবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আচ্ছা দেখো, ফার্মাকোলজি পড়বো, দেখো আমরা যখন কোনো কিছু পড়ি তখন হচ্ছে আমাদেরকে একটা বিষয় কিন্তু মানে জেনে নিতে হয় যে এটা আসলে কি। আমি যেটা পড়ছি এটা কি, এটা কিভাবে আমি কাজে লাগাবো, এটা পড়ার উদ্দেশ্য কি, এটা পড়লে আমি কি আদৌ আমি কি এটা আমার লাইফে এটার ইমপ্লিমেন্টেশন থাকবে কিনা। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা বিষয় যা তুমি পড়বে তা তুমি তোমার লাইফে অবশ্যই অবশ্যই ইমপ্লিমেন্ট করবে, বাট হয়তোবা তুমি আগে তোমাকে সেটা শিখতে হবে, জানতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমরা যে ফার্মাকোলজি পড়ছি, ফার্মাকোলজি কি এবং এটা, তারপর হচ্ছে এটার আসলে কয়টা পার্ট আমরা পড়বো, এটার উদ্দেশ্য কি, বা এটার একটু লিটল বিট হিস্ট্রি, মানে আমি অনেক বড় মানে হিস্ট্রি নিয়ে আসবো না, লিটল বিট সম্পর্কে এটা সম্পর্কে একটু জানা উচিত। তো সেগুলো সম্পর্কে আমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাস হবে। আমরা আসলে ফার্মাকোলজির একদম ইন্ট্রোডাকশন ক্লাসটা করতেছি আজকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ফার্মাকোলজি। আমি যদি বলি যে ফার্মাকোলজি ইজ দ্য স্টাডি, ওকে, ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স সায়েন্স দ্যাট deals with drugs and their interaction with living system. আচ্ছা, তো আমরা আসলে ডেফিনেশনটা আগে একটু বুঝি। ডেফিনেশনটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে হোয়াট ইজ ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ড্রাগস। ফার্মাকোলজি হচ্ছে একটি সায়েন্স দ্যাট ডিলস উইথ ড্রাগস, যেটা আসলে মেইনলি ড্রাগ নিয়ে ডিল করে, অ্যান্ড দেয়ার ইন্টারাকশন উইথ লিভিং সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, যে কোয়েশ্চেন মার্ক আসতে পারে প্রথমেই যে ভাইয়া অথবা স্যার এই হোয়াট ইজ লিভিং সিস্টেম, হ্যাঁ ইন্টারেকশন দিয়ে আসলে এখানে কি বোঝানো হলো, তারপরে ড্রাগস, ড্রাগস কি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কোয়েশ্চেন আসতে পারে হয়তোবা। তো আমরা আসলে এই তিনটা জায়গা যদি এখান থেকে ক্লিয়ার করি, এই ডেফিনেশনটা পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ লিভিং সিস্টেম। দেখো, লিভিং সিস্টেম সহজ ভাষায় হচ্ছে টোটাল হিউম্যান বডি, এটা আসলে একটা লিভিং সিস্টেম। আমরা যদি একটা ব্যাকটেরিয়া মানে অর্থাৎ প্রাণী দেহ, হ্যাঁ সোজা কথা, যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার টোটাল হোল বডিটাকে আমরা লিভিং সিস্টেম বলতে পারি। সেম সিমিলারলি আমাদের টোটাল হোল বডি, এটাকে আমরা আসলে বলতে পারি লিভিং সিস্টেম, হিউম্যান বডিটাকে। দেখো, তো এটা যেটা বলতেছিলাম যে এখন দেখো, ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স, এটা একটা সায়েন্স দ্যাট ডিলস উইথ ড্রাগস, এটা ড্রাগস নিয়ে ডিল করে। হ্যাঁ, তো আমরা তো জানি ড্রাগস আসলে কি করে আমাদের। আমরা তো আমাদের যখন কোনো রকমের প্রবলেম হয়, ডিজিজ হয়, তখন হচ্ছে আমরা রোগ ব্যাধি হলে তখন ড্রাগটা নাই, তাই না? সেই ড্রাগ অ্যান্ড দেয়ার ইন্টারেকশন, অর্থাৎ
ওই দেয়ারটা আসলে ড্রাগকে ইন্ডিকেট করতেছে যে, এবং ড্রাগের ইন্টারাকশন উইথ লিভিং সিস্টেম। তার মানে ড্রাগের ইন্টারাকশন কিসের সাথে? হিউম্যান বডির সাথে বা এই লিভিং সিস্টেমের সাথে ড্রাগের ইন্টারাকশনটা। অর্থাৎ হচ্ছে যে আমাদের যে লিভিং সিস্টেম, হিউম্যান বডির সাথে ড্রাগের ইন্টারাকশনটা কেমন। অর্থাৎ ইন্টারাকশনটা এখন দুই রকম হতে পারে। দেখো, একটা মজার একটা বিষয়, এই যে ইন্টারাকশনের কথাটা বললাম, লেটস সে যে এই ইন্টারেকশন নিয়ে পড়তে গেলে একটু ইন্টারেস্টিং কিছু কথাবার্তা চলে আসে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে, আমি খুব সুন্দরভাবে যদি বলি একদম সহজ ভাষায়, ইফেক্ট অফ ড্রাগ ইন দ্য বডি, ইফেক্ট অফ বডি অন ড্রাগ, এই দুইটা জিনিস, বুঝছো? দেখো এই দুইটা জিনিস, হ্যাঁ, সহজ ভাষায় ইন্টারেকশনটা হচ্ছে এরকম হতে পারে যে ইফেক্ট অফ ড্রাগ ইন দ্য বডি, অর্থাৎ আমি যে মেডিসিনটা খাচ্ছি বা তুমি যে মেডিসিনটা খাচ্ছ, তো সেই মেডিসিনের ইফেক্ট অফ দ্যাট ড্রাগ ইন দ্য বডি, অর্থাৎ সেই ড্রাগের বডিতে কি ইফেক্ট রয়েছে। অর্থাৎ একটা ড্রাগ আমি যখন নেই, অবভিয়াসলি কি ওই ড্রাগের আমার বডিতে একটা ইফেক্ট আছে না, যার কারণে কিন্তু কি আমি সুস্থ হচ্ছি। আচ্ছা, দেন আরেকটা ইন্টারেকশন কি, ইন্টারেকশন বলতে মানে বডি এবার ড্রাগের উপর একটা কাজ হচ্ছে, একটা অ্যাকশন শো করতেছে ড্রাগ বডির উপর, আবার বডিও কিন্তু ড্রাগের উপর একটা অ্যাকশন ইফেক্ট ফেলতেছে। সেটা কি? দেখো, ইফেক্ট অফ বডি অন ড্রাগ, ঠিক আছে, এই দুইটাকে মিলে আমরা বলতেছি ইন্টারেকশন। সো ড্রাগ এর ইন্টারেকশন উইথ লিভিং সিস্টেম, অর্থাৎ লিভিং সিস্টেমের সাথে ড্রাগের যে ইন্টারেকশনটা আমাদের হিউম্যান বডি, সাপোজ এক চিন্তা করো যে আমরা একটা ড্রাগ নিলাম, তো আমাদের বডি ড্রাগের উপর কি ইম্প্যাক্ট ফেলবে এবং সেই ড্রাগটা আমাদের বডিতে কি ধরনের অ্যাকশন শো করবে, এই দুইটা হচ্ছে ইন্টারেকশন। তার মানে ফার্মাকোলজি ইজ আ সায়েন্স দ্যাট ডিলস উইথ ড্রাগস, এটা মিলে আসলে ড্রাগ নিয়ে ডিলস করে, এবং অর্থাৎ ড্রাগ কি, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের কি কি বিষয়, মানে দেখো খুব সোজা ভাষায় যদি বলি, হ্যাঁ, যে কোনো একটা ড্রাগের বেসিকলি ধর মনে করো সিনথেসিস, তারপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে মেনলি মেকানিজম অফ অ্যাকশন, তারপর হচ্ছে কোনো একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট, হ্যাঁ, সাইড ইফেক্টস। দেখো আসলে কতই না মজার একটা বিষয়, তাই না? তোমার বাসায় কেউ যখন আসলে মেডিসিন খাচ্ছে, সেটা নাপা হোক, প্যারাসিটামল, যেটাকে আসলে অনেকে প্যারাসিটামল বলে চিনে না, নাপা বললে চিনে, তো প্যারাসিটামল, হ্যাঁ, তো বা যেটাই হোক না কেন কোনো একটা অ্যান্টিবায়োটিক খেলে যে সে সুস্থ হয়ে যাচ্ছে, আসলে তোমার কি ইচ্ছা করে না যে জানি যে এই ড্রাগটা আসলে কিভাবে আমাদের বডিতে রেসপন্স দিচ্ছে, কিভাবে কাজ করছে, এবং সেই একটা ড্রাগ খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, হ্যাঁ, এবং অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, কোন ড্রাগটা কোন পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল এবং কার জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা তো জানা উচিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব মজার। হ্যাঁ, তো আমি আজকে আসলে এটাই শেখাতে যাচ্ছি। দেখো যে ড্রাগের মেকানিজম, আমরা ওই যে বললাম যে এই ফার্মাকোলজি সায়েন্স যেটা ডিল করে কি ড্রাগের সাথে, অর্থাৎ ড্রাগ রিলেটেড সমস্ত ইনফরমেশন এই ফার্মাকোলজির আন্ডারে চলে আসবে। দেন দেয়ার, ওই যে যে ড্রাগগুলো নিয়ে ফার্মাকোলজি ডিল করতেছে, সেই ড্রাগ তাদের ইন্টারেকশন উইথ দ্য লিভিং সিস্টেম, তাহলে লিভিং সিস্টেমের সাথে তাদের ইন্টারেকশনটা কেমন, ঠিক আছে, এই জিনিসটা। তার মানে ফার্মাকোলজি এই দুইটা জিনিস ডিল করে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু একটা কথা, যে আমি এই দিকে যাওয়ার আগে এই ড্রাগ ড্রাগ নিয়ে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ড্রাগটা কি, হ্যাঁ, এটাকে কিভাবে বলবো। দেখো, ড্রাগটা সম্পর্কে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিই যে ড্রাগ সম্পর্কে আসলে খুব সিম্পল একটা এক্সাম্পল, সরি, ডেফিনেশনটা হচ্ছে এনি কেমিক্যাল সাবস্টান্স, একদম সিম্পল একটা, দ্যাট প্রডিউস আ বায়োলজিক্যাল রেসপন্স, ঠিক আছে।
এনি কেমিক্যাল সাবস্টান্স দ্যাট প্রডিউস আ বায়োলজিক্যাল রেসপন্স, এটাই হচ্ছে আসলে ড্রাগ। ঠিক আছে, এখন কোনো একটা সাবস্ট্যান্স যেটা কোনো একটা যেটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল রেসপন্স দেখাবে, যেমন হচ্ছে হিউম্যান বডিতে তুমি কোনো একটা কেমিক্যাল ইউজ করলা, ধরো তুমি ইউজ করে দেখতেছো তোমার সর্দি চলে গেছে, তার মানে ব্যাপারটা কি, ওইটাই কিন্তু একটা কি বায়োলজিক্যাল রেসপন্স, তাই না? তাহলে এটা কিন্তু ওইখান থেকে বোঝা যায়, ঠিক আছে, যে আসলে আহ কিভাবে এটা ইয়ে করা যেতে পারে। তো দেখো, প্রথমে একটা কথা বলি যে আমাদের এখানে যে এই যে এনি কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট প্রোডিউস আ বায়োলজিক্যাল রেসপন্স, এটা কিন্তু খুব সিম্পল একটা ডেফিনেশন। যারা একদম মনে রাখতে পারো না তারা তো এটা মনে রাখতেই পারো। হ্যাঁ, এটা কি আশা করি কঠিন? ইনশাআল্লাহ না। তারপরে এবার আসো, আমরা আসলে এই ড্রাগের একটা ডেফিনেশন, আমি এটা দিয়ে দেখি, এই ড্রাগের একটা ডেফিনেশন কিন্তু আর ডব্লিউএইচও দিয়েছে, যেটা কিন্তু একদম ফুল একটা সুন্দর একটা ডেফিনেশন, অর্থাৎ হচ্ছে ড্রাগের খুব চমৎকার একটা ডেফিনেশন ডব্লিউএইচও দিয়েছে। আমরা সেই ডেফিনেশনটাও একটু দেখবো ইনশাআল্লাহ। একটু বড়, বাট আশা করি যে আসলে তো এটা খুব বেশি কঠিন লাগবে না তোমাদের কাছে যদি আমি বলে দিই। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট, এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড, যেটা বলা হয় অর ইন্টেন্ডেড টু বি ইউজড টু মডিফাই অর এক্সপ্লোর physiological system or pathological state for the benefit of the recipient. আচ্ছা, অনেক বড় ডেফিনেশন লিখে ফেলছি আসলে, তাই না? আচ্ছা আচ্ছা, চলো আমরা এটাকে আসলে সহজ করি। হ্যাঁ, আসলে এটা বোঝার এবং বেসিক্যালি এখানে যে মেইন টার্মগুলো, এগুলো যদি তোমরা বুঝতে পারো, এটা খুব কঠিন কিছুই থাকবে না, জাস্ট কয়েকবার পড়লে তোমরা প্র্যাকটিস করলে এমনি পারবা। দেখো, any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological state for the benefit of the recipient. দেখো, রিসিপিয়েন্ট কে, যে ড্রাগটা গ্রহণ করবে, ঠিক আছে, রিসিপিয়েন্টের বেনিফিটের জন্য, মানে যে গ্রহীতা বা যে ড্রাগটা নিচ্ছে তার বেনিফিটের জন্য আসলে, মানে তাকে বেনিফিট, সে বেনিফিটেড হবে। আমি যদি একটা ড্রাগ নেই, একটা মেডিসিন খাচ্ছি, একটা কেমিক্যাল নিচ্ছি আমার বডিতে, সেটা করে খেয়ে যদি আমি অসুস্থ হয়ে যাই উল্টা, তাহলে সেটা তো আসলে আমার বেনিফিটের জন্য না, তাই না? তো আমার তো এটা ভালোর জন্য হতে হবে। তার মানে আমরা যে ড্রাগ তৈরি করতেছি, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিসিপিয়েন্ট যে নিবে সে এটা দ্বারা বেনিফিটেড হবে। ঠিক আছে, সো এনি সাবস্টান্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড, যেটা কিনা ব্যবহার করা হয় অথবা মানে একটা মানে ব্যবহার করার উদ্দেশ্যেই তৈরি করা হয়ে থাকে, টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম। ওকে, টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম, অর্থাৎ টু মডিফাই অর এক্সপ্লোর। দেখো, আমাদের ফিজিওলজিক্যাল যে সিস্টেমটা, মানে এই যে টোটাল হিউম্যান বডিতে যে ফাংশনগুলো হচ্ছে, যে ফিজিওলজিক্যাল সিস্টেমটা, এই টোটাল ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে মডিফাই করার জন্য, মডিফাই কেন করবে, যখন তোমার ডিজিজ হচ্ছে তখন কি তোমার বডি ফাংশনগুলো কি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে যাচ্ছে না, নর্মাল থেকে অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে, এই জন্য কিন্তু তোমার প্রবলেম হচ্ছে, তাই না? যে যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে যেমন ধরো যাদের ধরো মনে করো হচ্ছে অ্যানজাইনা, মানে অর্থাৎ হার্টে সাপোজ হচ্ছে তোমার কোনো হার্টের আর্টারিতে প্লেক তৈরি হয়েছে, অর্থাৎ আমি বলি একটা সিম্পল একটা কথা, দেখো, হার্টের কাজ কি বলতো? হার্ট অলওয়েজ পাম্প করে, সে ব্লাড আমার পুরো দেহে ছড়িয়ে দিবে, আমাদের ব্রেইনে, আমাদের বডির বিভিন্ন জায়গায় ব্লাড গুলো যে যাচ্ছে বা যেতে পৌঁছাচ্ছে, সেটা কিন্তু হার্টের মাধ্যমেই। তো আসলে মূলত হচ্ছে হার্ট হচ্ছে আমাদের তাহলে কি এই এরকম একটা অর্গান, যেটা আসলে স্রষ্টা আল্লাহ তাআলা প্রদত্ত, যে এই হার্ট অলওয়েজ কি পাম্প করবে এবং আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটাকে মেনটেন করে রাখবে। এখন দেখো, এই হার্টের যে মাসল, সে যে এই যে অলওয়েজ এভাবে পাম্প করতেছে, বলতো এনার্জি লাগবে কিনা? বলতো এরা যে কাজ করতেছে এদের জন্য কি নিউট্রিয়েন্টস দরকার কিনা? দেখো, তুমি যখন খাবার খাও, খাবারটা থেকে যে পুষ্টিটা আসে এবং সেই পুষ্টিটা কিন্তু তোমার দেহের প্রত্যেকটা সেলে কিন্তু এই নিউট্রিয়েন্টস গুলো চলে যায়,
এই জন্য তোমাদের দেহের সেলগুলো, আমাদের দেহের সেলগুলো ভালো থাকে এবং হচ্ছে আমাদের বডির যে সেলগুলো এগুলো তখন মানে নর্মাল অ্যাক্টিভিটি মেনটেন করে চলতে পারে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে অক্সিজেন, দেখো অক্সিজেন এবং হচ্ছে নিউট্রিয়েন্টস, এগুলো কি সেল, একটা সেল মানে আমাদের বডি তো অজস্র সেলের সমন্বয়ে গঠিত। তো সেই একটা পার্টিকুলার একটা সেলের কথা যদি বলি, একটা সেল বেঁচে থাকার জন্য অক্সিজেন অবভিয়াসলি লাগবে এবং নিউট্রিয়েন্টস মানে পুষ্টি লাগবে। এখন তো মূলত এই জন্য আমাদের পুরো বডিতে ব্লাড সার্কুলেশন আছে। দেখো হার্ট নিজে পাম্প করে ব্লাড, বাট হার্টের ওপরে যে মাসেল বা আছে সেই মাসেলগুলোতে রক্ত পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই রক্ত নালী আছে, আর্টারি বলি আমরা। তো তো যখন কোনো কারণে সেই রক্ত নালীতে, এটা ধরো হচ্ছে সেই রক্তনালী, হ্যাঁ, তো ধরো মনে করো হচ্ছে ফ্যাট মানে কোনো কারণে ফ্যাট হতে পারে অথবা প্লেক ফর্ম করতে পারে, মানে যে কোনো কারণে মানে এটা আমি ধরো মনে করো সাপোজ যেখানে সাপোজ তোমার ব্লাডই এখানে ধরো কোয়াগুলেট হয়ে গেছে, জমা হয়ে গেছে, হ্যাঁ, জমাট বেঁধে গেছে এখানে ব্লাড, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, আচ্ছা নর্মালি আসলে একটা কথা বলি যে দেখো তো এরকম একটা রাস্তা, হ্যাঁ, এখান থেকে ধরো পানি যাচ্ছে এদিকে, পানির ফ্লোটা এদিকে, পানির মলিকিউল গুলো এদিকে ফ্লো করতেছে, তো নর্মালি ফ্লো করতে পারতেছে, কোনো বাধা নাই, কিছু নাই। বাট আমি যদি একটু পরক্ষণে এই রাস্তাটার মধ্যে কোনো একটা বাধা তৈরি করে দেই, এরকম এটা একটা বা রেজিস্ট্যান্স, বলতো এদিক থেকে পানির ফ্লোটা কি স্বাভাবিক থাকবে? এদিক থেকে পানি খুব কম পরিমাণে এদিকে পাস করতে পারবে, এদিকে কিন্তু ভালো ফ্লো করছিল, এদিকে কিন্তু না। তো ওরকমই একটা ঘটনা যে যদি আসলে এরকম একটা প্ল্যাক তৈরি হয়ে যায়, এরকম যদি আসলে প্ল্যাক তৈরি হয়ে যায় তাহলে বলতো এখান থেকে এই যে ধরো প্ল্যাক তৈরি হয়ে গিয়ে এটা অনেকটা ন্যারো হয়ে গেল, এই জায়গাটা স্পেসটা, এখান থেকে ব্লাড আসবে বাট এখান থেকে কিন্তু কি যা আগের মতো না, মানে এখানে কিছুটা ন্যারো হয়ে গেছে। ফলে যেটা হবে যে তোমার আহ এই যে ব্লাডটা কম যাবে হার্টের মাসেলে, তুলনামূলক অক্সিজেনটাও একটু কম যাবে, তখন কি হবে জানো, তোমার এইখানে হার্টের এখানে পেইন তৈরি হবে, মানে বুকের মাঝখানে প্রচন্ড মানে বলে না যে আমাদের মনে হচ্ছে বুকে অনেক বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এবং প্রচন্ড ব্যথা হচ্ছে, এই তখন এরকম এই অ্যানজাইনা বলে এটাকে, এই অ্যানজাইনা তৈরি হবে এবং এরকম একটা পেইন তৈরি হবে। তখন এই যে ব্যথাটা তৈরি হবে, দেখো এই যে তোমার নর্মাল ফাংশন যখন অ্যাবনর্মাল অবস্থায় যাচ্ছে, তো এইটাকে কি করবে দেখো, মডিফাই করবে। ধরো আমি যদি সিম্পলি একটা কথা বলি যে তুমি এখানে কোয়াগুলেট আছে, তো তুমি অ্যাসপিরিন দাও, অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট একটা ড্রাগ। অ্যাসপিরিন গিয়ে কি করবে জানো, এটাকে আসলে এইভাবে আস্তে 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 এটা জমাটটাকে একবার নর্মাল করে ফেলবে। তখন বলো তো আবার ব্লাড ফ্লোটা নর্মাল হয়ে আসবে না? এই যে দেখো ড্রাগটা দিলা, ড্রাগটা কি করলো বলো তো, মডিফাই করলো। কি করলো? মডিফাই করলো। তোমার প্যাথোলজিক্যাল যে কন্ডিশনটা হলো, মানে ওই ডিজিজ কন্ডিশনটাকে কি করলো, মডিফাই করলো। এই জন্য আমরা বললাম যে যেটা আসলে মূলত যে সাবস্টেন্সটা আমি ব্যবহার করে কি করতেছি, মডিফাই করতেছি আমার ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে, অর বা প্যাথোলজিক্যাল স্টেট, ওই ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট, মানে আমার মানে রোগ, আমার এখন ধরো একটা ডিজিজ কন্ডিশনে একটা পেশেন্ট আছে, তখন ওটাকে আমরা প্যাথোলজিক্যাল স্টেট বলবো। তো প্যাথোলজিক্যাল স্টেটে ওটাকে আমরা মডিফাই করতে পারি। আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে যে আচ্ছা মডিফাই করতে পারি, এটা বুঝলাম, কিন্তু এটা কি করতে পারি সেটা হচ্ছে কি এক্সপ্লোর। এক্সপ্লোর করা দিয়ে বোঝানো হয়েছে ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন। আমরা যে বিভিন্ন ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার আমাদের বিভিন্ন টেস্ট করতে দেয়, তাই না? তো এক্স রে এরকম আর অন্যান্য, তো সেই ক্ষেত্রে আসলে যে সাবস্টেন্স বা প্রোডাক্টগুলো ইউজ করতেছি মেডিকেশন হিসেবে, কি আমার উদ্দেশ্য থাকে হচ্ছে জাস্ট এক্সপ্লোর করা যে আসলে কি কোনো ডিজিজ হচ্ছে কিনা বা আসলে কি ডিজিজ হয়েছে, তখন যেগুলো ইউজ করতেছি ওই প্রোডাক্ট বা ওই সাবস্টেন্স গুলোকে আমরা আসলে ড্রাগই বলতেছি, ওগুলোও ড্রাগ। ঠিক আছে, ঠিক আছে। এবং এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ফর দ্য বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আসলে মেইনলি ডেফিনেশন। এবং এটা খুব সহজ একটা কথা, বাট এটা দেখছো, আশা করি বুঝতে পারছো যে এটা আসলে কি খুবই ইফেক্টিভ একটা ডেফিনেশন, খুব চমৎকার ভাবে এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা বিষয়। আমি এই ডেফিনেশনটা মুছে দিচ্ছি। তোমরা যারা নোট করার ভিডিও পজ করে নোট করে ফেলো।
আচ্ছা, এবার আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে আমি ইন্টারেকশনের কথা বলছি যে ড্রাগ তো বুঝলা, ড্রাগ বুঝলা, হ্যাঁ। তো এবার বলো তো যে ইন্টারেকশন, এই ইন্টারেকশনটা ওই যে বললাম যে ইফেক্ট অফ ড্রাগ ইন দা বডি, আরেকটা হচ্ছে ইফেক্ট অফ বডি অন ড্রাগ, ঠিক আছে। এই দুইটা দেখো, মানে মেইনলি ফার্মাকোলজি কিন্তু এই দুইটা জিনিস নিয়ে কিন্তু ডিভাইডেড ফার্মাকোলজি। যেমন ইফেক্ট অফ ড্রাগ ইন দা বডি, ঠিক আছে। যেমন এই যে দেখো, একটা হচ্ছে ফার্মাকোলজির মেইনলি দুইটা পার্ট আমরা মেইনলি পড়াশোনা করব, ফার্মাকো কাইনেটিক, আর এটা হচ্ছে ফার্মাকো ডাইনামিক, ডাইনামিক। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডাইনামিক, দেখো এই ফার্মাকোকাইনেটিক যারা বোঝো না, দেখো এই ফার্মাকোকাইনেটিক আসলে এটা কোনটা? আচ্ছা, কাইনেটিক মানে কি? মানে গতিশক্তি, তাই না, মুভমেন্ট। তাহলে কাইনেটিক দিয়ে যদি আমরা আসলে মুভমেন্ট বলি, আচ্ছা পড়ছো না ইন্টারমিডিয়েটে যে কাইনেটিক এনার্জি, এই যে এইভাবে আমরা তো লিখতাম যে ই কে, হ্যাঁ, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এই টাইপের ফর্মুলা গুলো হয়তো আমরা লিখতাম, তাই না? তো আসলে মানে আমি ওইটাই বোঝাতে চাইছি, হ্যাঁ। তো এখন দেখো, ফার্মাকো কাইনেটিক, এটা মিনিংটা হচ্ছে তাহলে মুভমেন্ট। ফার্মাকো, আচ্ছা আমি এইখানে এই কথাটা একটু বলে দিই, ফার্মাকোলজি এই জিনিসটা, হ্যাঁ, এটা আসলে ওই যে ব্রেক করলে আসলে মূলত এটা আসলে দুইটা ওয়ার্ডের সমন্বয়, ফার্মাকন আর এটা হচ্ছে প্লাস লোগোস, এই দুইটা ওয়ার্ড থেকে আসছে। লোগোস থেকে লজি, হ্যাঁ, লজি, আর এখান থেকে হচ্ছে ফার্মা, এই শব্দটা আসছে। এই ফার্মাকন শব্দের অর্থটাই হচ্ছে ড্রাগ, আর লজি মিন্স নলেজ, স্টাডি, স্টাডি অফ ড্রাগ, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম সায়েন্স দ্যাট ডিলস উইথ ড্রাগস, আই মিন ও স্টাডি অফ দ্য ড্রাগস, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই ফার্মাকো এটা আসলে মেইনলি আসলে বোঝাচ্ছে ড্রাগ, আর কাইনেটিক মিন্স মুভমেন্ট, মুভমেন্ট অফ ড্রাগ, তার মানে ড্রাগের মুভমেন্ট বোঝায়। এখন দেখো তো, আমরা যখন একটা ট্যাবলেট মুখে দিয়ে খাই তখন কি বলতো, ড্রাগটা মুভমেন্ট হয় না, মুখ থেকে কোথায় যায়, আমাদের ইসোফেগাস হয়ে এটা আসলে মেনলি স্টমাকের দিকে চলে যায়, তাই না? তারপরে হচ্ছে এটা আরো কিছু ঘটনা ঘটে। আচ্ছা, কি কি ঘটে দেখো, প্রথম হচ্ছে এই যে আমি এখানে বললাম যে ইফেক্ট অফ বডি অন ড্রাগ, এই যে ড্রাগটা আমাদের বডিতে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই মুভমেন্ট অর্থাৎ বডি ড্রাগের উপর বডি কি কি ইফেক্ট তৈরি করতেছে, বডির কি কি ইফেক্ট আছে, সেটা হচ্ছে কি ইফেক্ট অফ বডি। এই জিনিসটাই আমি দিয়ে আসলে মূলত সহজ ভাষায় যেটা জিনিস লিখছিলাম, এটা হচ্ছে আসলে ফার্মাকোকাইনেটিক, যেটা হচ্ছে কি ড্রাগের মুভমেন্ট বডিতে, এই বিষয় নিয়ে এখানে আমরা কিছু বিষয় নিয়ে পড়াশোনা করি। একটা হচ্ছে অ্যাডমি, অ্যাডমি নিয়ে পড়াশোনা করি, হ্যাঁ। আমি সংক্ষেপে লিখছি এটা অ্যাডমি, মানে অর্থাৎ হচ্ছে এই অ্যাডমি দিয়ে কি বুঝাইলাম, এটা দিয়ে বুঝাইছে হচ্ছে অ্যাবজর্পশন, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, এটা দিয়ে বুঝাইছে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, দেন হচ্ছে এক্সক্রিশন, ঠিক আছে। এক্সক্রিশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম। আচ্ছা, প্রথমত হচ্ছে ওই যে বললাম যে ফার্মাকো কাইনেটিক, মুভমেন্ট অফ ড্রাগ। আচ্ছা, তো এই ক্ষেত্রে ড্রাগটা যখন মুভ করে, মুখ থেকে ভেতরে যায়, তখন প্রথমে এটা কি হয়, অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব মানে হচ্ছে আমাদের স্টমাক থেকে ড্রাগটা আসলে অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যাবে, ঠিক আছে। অ্যাবজর্পশনের পরে এটা ডিস্ট্রিবিউট হবে, তারপরে কি মেটাবলিজম হবে, বিপাক হবে। মেটাবলিজম, মেটাবলিজম হবে বলতে আহ, আহ, কি হবে এই জিনিসটা আমি একটু বলি, মানে সহজ ভাষায় একটু বলে রাখি। দেখো, আমরা যখন কোনো একটা ড্রাগ খাই, বলতো এই ড্রাগটা আমাদের বডিতে কি থেকে যায় নাকি এটা বের হয়ে যায়? এখন যদি বের হয়ে যায়, আসলে কি ধরো তোমরা বলবা যে হ্যাঁ আমাদের তো
আমরা মল ত্যাগ করি, আমাদের ইউরিনেশন হয়, আমাদের তো আমাদের কি স্টুলের মাধ্যমে কি এটা বের হয়ে যেতে পারে। তারপরে হ্যাঁ, এটা আসলে বের হওয়ার অনেকগুলো রাস্তা আছে। ঘামের সাথে বের হতে পারে, তারপরে হচ্ছে স্টুলের সাথে যেতে পারে, এবং হচ্ছে কি মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে ইউরিনের মাধ্যমে, কিডনি দ্বারা ফিল্টার হয়ে ইউরিনের মাধ্যমে চলে যাবে। এখন দেখো, একটা ড্রাগ সে কি অ্যাক্টিভ ফর্মেই যাচ্ছে মানে মেনলি সবসময়? দেখো মেনলি যেটা ঘটে যে লিভার, আমাদের বডিতে যে লিভার অর্গানটা আছে, বাংলায় এটাকে কি বলে, যকৃত বলে তাই না? আ- আচ্ছা, লিভার। তো এই লিভার যেটা করে, হ্যাঁ, লিভার হচ্ছে আসলে আমাদের ড্রাগটা মেনলি মেটাবলিজম করে, মানে মোস্ট অফ দ্য ড্রাগ মেটাবলাইজ হয় হচ্ছে লিভারে। ঠিক আছে, তো লিভারে গিয়ে কোন একটা ড্রাগ মেটাবলাইজ হয় মানে কি, একটা ড্রাগ লিভারে বেশ কিছু এনজাইম থাকে, মানে কিছু উপাদান থাকে যারা কি করে ওই ড্রাগটাকে আসলে কি করে, মানে অ্যাক্টিভ রূপ ফর্মে থাকলে ওটাকে ইনঅ্যাক্টিভ ফর্ম বানায় দেয়। ঠিক আছে, আহ এটা নিয়ে আরো মেটাবলিজম নিয়ে আসলে আরো অনেক কথা বলা যাবে, মানে আসলে কখনো কখনো ওইটা আমরা আসলে এখন চাচ্ছি না নিয়ে আসতে, যে কখনো কখনো আমরা কোনো ইনঅ্যাক্টিভ ড্রাগ দিলে, যেটা মানে এমনিতে নর্মালি ইনঅ্যাক্টিভ হয়ে মানে বডিতে কোনো কাজ করবে না, বাট লিভার দেওয়া মেটাবলিজম হওয়ার পরে সেটা আবার অ্যাক্টিভ হয়ে যায়, এটা আবার একটু অন্য জিনিস। হ্যাঁ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ড্রাগ মেটাবলিজম যেটা, সহজ ভাষা হচ্ছে যে আমাদের লিভার বা এরকম বেশিরভাগ যে ড্রাগ আমরা নিচ্ছি, লিভার কি করতেছে ওইটাকে, ওইটা যেই রূপে যেভাবে কাজ করে, ওইটা কাজ করার পর লিভার কি করে ওইটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তখন আর ওইটা বডির জন্য কি আননেসেসারি প্রোডাক্ট, বা বডির জন্য আসলে কোনো এসেনশিয়াল কোনো প্রোডাক্ট না। তো ওই বডির যে এসেনশিয়াল প্রোডাক্ট, মানে আননেসেসারি যে প্রোডাক্ট গুলো, বডি কি সেগুলো রাখবে না। তখন কিডনি কি করবে, ফিল্টার করে আমাদের ইউরিনের সাথে বের করে দিবে, সেটাকে আমরা এক্সক্রিশন বলতেছি। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কি এক্সক্রিশন, এক্সক্রিশন। তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো তো আসলে এই চারটা জিনিসের সমন্বয়ে একটা ড্রাগ অ্যাবজর্ব হচ্ছে, তারপর ডিস্ট্রিবিউট হচ্ছে পুরো বডিতে, মেটাবলিজম হচ্ছে, ইনঅ্যাক্টিভ হচ্ছে, তারপর আবার কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই যে খাওয়া থেকে শুরু করে সবকিছু এর মধ্যেই আসলে কিন্তু কাজটা হয়ে যায়। দেখো, একটা ড্রাগ যদি অ্যাবজর্ব না হতো, তুমি যে ট্যাবলেটটা খাচ্ছ, তোমার ধরো হাতের এখানে ইনফেকশন, তো তুমি ধরো এখান থেকে মুখ থেকে ট্যাবলেট খাচ্ছ, তো এখানে কিভাবে কাজ করতেছে? মেনলি ড্রাগটা আসলে কি অ্যাবজর্ব হয়ে তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট যদি হয় ব্লাডের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে গিয়ে আসলে মেনলি কাজটা করে, তার অ্যাক্টিভিটিটা শো করে ব্লাডের মাধ্যমে গিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে ফার্মাকোকাইনেটিকের বিষয়। ফার্মাকোকাইনেটিকে আমরা এই বিষয়গুলো স্টাডি করব আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। এবং ওই যে বললাম যে ইফেক্ট অফ বডি অন ড্রাগ, এইটাই হচ্ছে আসলে ফার্মাকোকাইনেটিক। ঠিক আছে, এখন ইফেক্ট গুলা কি কি হতে পারে, এখানে অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, এখানে একটা মেকানিজম আছে, ডিস্ট্রিবিউশনের ব্যাপার, মেটাবলিজম কেন হচ্ছে, কিভাবে কোন কোন ড্রাগে কিভাবে হয় বা হচ্ছে, এক্সক্রিশনটা কিভাবে হচ্ছে বা হচ্ছে কিনা। হ্যাঁ, এই বিষয়াদিগুলো আমরা খুব ডিটেল স্টাডি করব। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক স্টাডি। ঠিক আছে, যেটা একটা পার্ট, ঠিক আছে, আর ফার্মাকোলজির। আচ্ছা, তারপর হচ্ছে ইফেক্ট অফ ড্রাগ ইন দ্য বডি। ঠিক আছে, বডিতে ড্রাগের ইফেক্ট। ঠিক আছে, এটা যখন আমি মানে ড্রাগ কি রেসপন্স দিচ্ছে, হ্যাঁ, মানে কি অ্যাকশন শো করতেছে বডিতে, তো ওইটা আমাদের ফার্মাকোডাইনামিক। ঠিক আছে, ফার্মাকোডাইনামিক। এখন দেখো, আহ আমি একটা মজার কথা বলি, আহ এই এটাকে একটু, এই দুইটাকে কিন্তু এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ফার্মাকোকাইনেটিক যেটা, এটাকে এইভাবে মনে রাখতে পারো, হোয়াট দ্য বডি ডাস টু দ্য ড্রাগ, এটাই হচ্ছে আসলে মূলত ফার্মাকোকাইনেটিক। ঠিক আছে, আর ফার্মাকোডাইনামিকটা হচ্ছে, ডাইনামিকের ডি দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে ড্রাগ, ড্রাগের অ্যাকশন বোঝাচ্ছে, ড্রাগের ইফেক্ট বোঝাচ্ছে। হোয়াট দ্য ড্রাগ ডাস টু দ্য বডি, এই যে এটা। ঠিক আছে, অর্থাৎ ফার্মাকোকাইনেটিক, আমি বললাম ফার্মাকোলজি পড়বো আমরা ডিটেইলি, এই পার্টটা দুইটা পার্টে আসলে পড়বো।
ফার্মাকোলজি। তো এই ফার্মাকো ডাইনামিক বলতে আসলে কি, অ্যাকশন অফ ড্রাগ ইন লিভিং সিস্টেম। হ্যাঁ, তাহলে মেইনলি হচ্ছে আসলে তোমার লিভিং সিস্টেমে ড্রাগের যে অ্যাকশনটা, ওইটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। তাহলে এই দেখো, আমরা একটা ড্রাগ খাচ্ছি, ওই ড্রাগটা আমাদের একটা মেকানিজমের মাধ্যমে হচ্ছে মেইন জায়গায় পৌঁছাচ্ছে যেখানে তার কাজ করা দরকার। হ্যাঁ, সেটা টোটালি ফার্মাকোকাইনেটিক ডিল করে। আর ফার্মাকোডাইনামিক এটা হচ্ছে কি, যে মানে অ্যাকশন অফ দ্য ড্রাগ ইন লিভিং সিস্টেম, অর্থাৎ ড্রাগটা কিভাবে কাজ করতেছে, ড্রাগটা আবার কি কি সাইড এফেক্ট দিচ্ছে, কি কি অ্যাডভার্স এফেক্ট দিচ্ছে, ফার্মাকোডাইনামিক সে বিষয়টা দিয়ে ডিল করে। তাহলে এই দুইটা ভাগে কিন্তু ফার্মাকোলজি, এই দুইটা নিয়েই ফার্মাকোলজি। এখন দেখো, এটা মনে রাখার উপায় বলছিলাম কি, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, বডি আসলে ড্রাগের সাথে যেটা করে সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক, অ্যান্ড ফার্মাকোডাইনামিক হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। এবং এটা কিভাবে মনে রাখবা, ডাইনামিকের ডি দিয়ে তুমি মনে রাখতে পারো, এটা আসলে মূলত ড্রাগের ইফেক্ট, ইফেক্ট অফ ড্রাগ ইন দ্য বডি, ওইটাই হচ্ছে আসলে ফার্মাকোডাইনামিক। অ্যান্ড ইফেক্ট অফ বডি অন ড্রাগ, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক। ঠিক আছে, এই হচ্ছে মানে অল ওভার কথা বললাম। তাহলে আসলে মূলত হচ্ছে যে ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ ড্রাগস, যেটা হচ্ছে একটু আগে শিখলা যে ড্রাগ কি, সেই ড্রাগ নিয়ে ডিল করে, এবং দেয়ার ইন্টারেকশন, ইন্টারেকশন কি কি, ওর ফার্মাকোকাইনেটিক, বডিতে বডির তার ইম্প্যাক্ট কি তার উপর, এবং ওর ফার্মাকোডাইনামিক, এবং সে আসলে বডিতে কি রেসপন্স দিচ্ছে, এই দুইটা জিনিস স্টাডি করে, মানে এই এই দেয়ার ইন্টারেকশন উইথ কার সাথে, লিভিং সিস্টেম, এটাই হচ্ছে ফার্মাকোলজি। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তোমরা আসলে ভিডিওটা একটু বারবার দেখো, তাহলে আশা করি যে মানে বিষয়গুলো ক্লিয়ার হবে একটু ভালো করে। হ্যাঁ, আচ্ছা, তারপর এবার আসো, যে এগুলো তো বুঝলাম, এখন যেমন হচ্ছে আমরা চাইলে যেটা করতে পারি, যে কিছু বিষয় নিয়ে কথা বলতে পারি, যে আচ্ছা ফার্মাকোলজি পড়বো, হ্যাঁ ফার্মাকোলজির কিন্তু আমরা বলা যায় যে এখনো ইন্ট্রোডাকশনে আরো কিছু বাকি আছে, আমি সেটা হয়তো বা আরেকটা পার্টের মাধ্যমে শেষ করব, বাট আমি এখানে কিছু এই পার্টে কিছু আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো ফার্মাকোলজি যেমন আমরা বলি না যে আমরা কোন একটা স্পেসিফিক টপিক পড়তেছি, সেখানে আসলে কার কন্ট্রিবিউশন বেশি, তো তাকে হয়তো বা আমরা আসলে তার জনক বলতেছি বা ফাদার বলতেছি। সেম একইভাবে ফার্মাকোলজির ফাদার কে, হু ইজ দ্য ফাদার অফ ফার্মাকোলজি, যদি কোয়েশ্চেন করা হয় তাহলে অবশ্যই বলবেন সেটা হচ্ছে কি, অসওয়াল্ড স্কিমি ডেবার্গ, অসওয়াল্ড স্কিমি ডেবার্গ। এই যে ইনি হচ্ছেন আসলে মূলত ফাদার অফ ফার্মেসি, এবং ওনাকে বলা হয়, এবং বেসিকলি হচ্ছে হি হি হ্যাজ লট অফ কন্ট্রিবিউশন ওভার ফার্মাকোলজি, এবং তিনি আসলে ফার্স্ট টাইম টেক্সট বুক অফ মেডিকেল টেক্সট বুক, মানে মেডিকেল একটা টেক্সট বুক তিনি ফার্স্ট মানে লিখেছিলেন। ঠিক আছে, এবং ফার্মাকোলজির উপর, এবং ফার্মাকোলজিতে অনেক স্টুডেন্টকে তিনি মানে ফার্স্ট টাইম এটার উপর অনেক কাজ করেছেন, এবং অনেককে এই কাজ সম্পর্কে শিখিয়েছেন, এবং এটা ওনার অনেক অবদান আছে। হ্যাঁ, কিন্তু মজার একটা বিষয় হচ্ছে উনি তো ফাদার অফ ফার্মেসি, উনি কি, উনি ফাদার অফ ফার্মেসি। হ্যাঁ, ফাদার অফ ফার্মেসি। তো এই উনি যদি হয় ফাদার অফ ফার্মেসি, মজার একটা বিষয় হচ্ছে গ্র্যান্ডফাদার অফ ফার্মেসি আছে। ঠিক আছে, আচ্ছা সে কে, প্যারাসেলসাস। প্যারাসেলসাস হচ্ছে মেইনলি হচ্ছে তোমার
আম, এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ড গ্র্যান্ডফাদার লিখে দিই। তাহলে আসলে মেনলি কি দাঁড়ালো, যে গ্র্যান্ডফাদার অফ ফার্মাকোলজি হচ্ছে প্যারাসেলসাস। কেন? আসলে হচ্ছে তিনি, এবং এই প্যারাসেলসাস তিনি মেইনলি হচ্ছে সুইজারল্যান্ডের একজন নাগরিক ছিলেন, এবং তার জন্ম ছিল মেইনলি হচ্ছে সুইজারল্যান্ড, এবং তিনি একজন ফিজিশিয়ানের সন্তান ছিলেন। তার বাবা একজন ফিজিশিয়ান ছিল, ডক্টর ছিল। তো এই প্যারাসেলসাস তিনি একটা কথা বলেছেন, খুবই বিখ্যাত একটা কথা। তার ফার্স্ট টাইম তিনিই বলেছিলেন যে, দেখো আজকে খুব ইন্টারেস্টিং বিষয় শিখতে চাচ্ছ তোমরা, সেটা হচ্ছে দেখো যে উনি প্রথমবার এই কথাটা বলছেন যে every chemical substance every chemical substance is poison, but a poison can be act as a drug in case of certain dose। আচ্ছা দেখো, মানে আমি একটু আমার মতো করে লিখলাম যে এভরি কেমিক্যাল সাবস্টান্স ইজ পয়জন। অর্থাৎ তিনি বলছেন যে আমরা যে এই যে ধরো কেমিক্যাল সাবস্টেন্স গুলো ড্রাগ হিসেবে ইউজ করতেছি, এই সব কেমিক্যাল সাবস্টেন্স কি, এগুলো আসলে পয়জন। হুম। আবার বাট পয়জন ক্যান বি অ্যাজ আ ড্রাগ, কিন্তু একটা পয়জন কিন্তু কি ড্রাগ হিসেবে কাজ করতে পারে ইন কেস অফ সার্টেন ডোজ। ঠিক আছে? ইফ উই মানে ইফ ইন কেস অফ সার্টেন ডোজ, একটা নির্দিষ্ট ডোজের বেলায়, মানে ডোজ করে, মানে একটা নির্দিষ্ট পরিমাণে যদি এটা নেওয়া হয় তখন সেটাই কিন্তু ড্রাগ হতে পারে। অর্থাৎ দেখো আমি বলি একটা পয়জন মানে কেমিক্যাল সাবস্টেন্স, এগুলো আসলে কিন্তু সব পয়জন। যদি এই যে দেখো যদি তোমার বডিতে সেই কেমিক্যালটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তাহলে সেটা তোমার টক্সিসিটি শো করবে। হ্যাঁ, এবং হচ্ছে কম পরিমাণে হলেও সেটা, মানে যদি যতটুকু হলে আমার থেরাপিউটিক রেসপন্স পাওয়ার কথা, কোনো একটা ভালো অ্যাকশন পাওয়ার কথা। হ্যাঁ, তো তুমি ধরো প্যারাসিটামল এই পরিমাণে দিলা, যেটা আসলে একসাথে নেওয়ার কারণে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, অনেক ডেঞ্জারাস রিস্কের দিকে যে চলে যেতে পারে, যেটা তোমরা না পাও অনেক বেশি খাও। তো ওইটাও তো আসলে একটা কেমিক্যাল, তাই না? তাহলে এটা কি, সেটা পয়জন হয়ে যায়, সেটা কিন্তু একটা পয়জন। কিন্তু এই পয়জন হতো না, হয় না কেন? বাট আ পয়জন ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ ড্রাগ, এটা ড্রাগ হিসেবে কাজ করতে পারে, বাট উইদিন সার্টেন ডোজ, একটা নির্দিষ্ট মানে ডোজের মধ্যে। যদি তুমি পরিমাণটা নির্ধারণ করে দিতে পারো যে এই পরিমাণ ড্রাগটা নিলে এটা আমাদের ডিজিজের এগেনস্টে কাজ করে, এটা একটা কথা। এবং হচ্ছে কোন একটা ডিজিজ প্রিভেন্ট অথবা ট্রিটমেন্টের জন্য আমার খুবই ভালো, মানে কাজ করে ওই সার্টেন রেঞ্জ অ্যামাউন্টে। কিন্তু একটা লিমিট থাকে যে ওই অ্যামাউন্টের উপরে একটু গেলে তখন হচ্ছে আবার সেটা আবার কি কখনো কখনো টক্সিসিটি শো করে। এই জন্য আমরা ওই যে থেরাপিউটিক ইন্ডেক্স এগুলো আসলে আছে। হ্যাঁ, থেরাপিউটিক ইন্ডেক্স